সো ভাই লোক, আমরা যখন স্পাই ইউনিভার্সের নেক্সট মুভি মানে ওয়ার 2 আর কুলি এসইউর সাথে কানেক্টেড কিনা এইসব জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, তখন টাইগার শ্রফ নিজের বেস্ট ফ্র্যাঞ্চাইজির নেক্সট মুভির টিজার বার করে দেয়। ইয়েস, আমি কথা বলছি বাগি 4 এর টিজারে। এন্ড তুমি যদি এর আগে বাগির কোনো পার্ট দেখে থাকো, তুমি যদি তার সাথে পরিচিত থাকো, তো তুমি ডেফিনেটলি তোমাকে বলতে হবে তুমি গড ব্লেসড, কারণ তুমি সেই পার্টগুলো সার্ভাইভ করেছো। এন্ড আমি নিজে দেখিনি, মানে আমি পার্ট 1টা দেখেছিলাম, যেটা আমার বেশ ভালোই লেগেছিল। বাট 2, 3 আমি দেখিনি, মানে মাঝে সাঝে কখনো কখনো ক্লিপ গুলো চলে আসতো, বাট আমি কখনো প্রপার বসে মুভিগুলো দেখিনি, আর আমি দেখতেও চাই না। বাট এই বাগি ফ্র্যাঞ্চাইজির বাগি 4 এর টিজার ফাইনাল রিলিজ হয়ে গেছে। এবার যদি সেইটা নিয়ে কথা বলি, টিজারের ভেতর যে জিনিসটা নোটিস করার মতো ছিল সেটা হচ্ছে এই টিজারের ভেতর থাকা ভায়োলেন্স। এন্ড ভায়োলেন্স এতটাই বেশি ছিল যে হজম করা যাচ্ছে না। টিজারে যে ভিজুয়ালস গুলো ছিল সেইগুলো দেখে আমার একটা মুভির কথা মাথায় আসছে। এন্ড তুমি যদি গেস করে থাকো আমি কোন মুভির কথা বলছি, ভাই ইয়েস, আমি অ্যানিমাল মুভিরই কথা বলছি। কারণ ওই যে করিডোরের যে ফাইটটা, একসাথে 50-60টা লোক মিলে একটা লোককে মারতে আসবে, এটা তোমরা অলরেডি আগে দেখে নি। বা যাই হোক, অ্যানিমালের থেকে ইন্সপিরেশন নেওয়া কোনো খারাপ জিনিস নয়, বাট অ্যাটলিস্ট যদি কস্টিউমটা চেঞ্জ করতো, জায়গাটা চেঞ্জ করতো, নিজের একটা ইউনিকনেস নিয়ে আসতো, তাহলে আই থিঙ্ক আরো টিজারটা বেটার হতে পারতো। হ্যাঁ, তার পাশাপাশি ভাইলেন্স গুলো দেখিয়েছে সেগুলো প্রপার কোনো হাইপ বিল্ড করে না। আমরা জাস্ট জানতে পারি যে এই মুভির ভেতর ভাইলেন্স থাকবে, মুভিটা রেটেড হবে, ম্যাচিওর লোকেদের জন্য হবে। বাট এছাড়া আহামরি কোনো জিনিস নেই। এগুলোর পাশাপাশি যদি এই টিজারের ভেতর আমি লজিক লাগাতে যাই বা খুঁজতে যাই, তাহলে তো টিজারটা আমার আরো খারাপ লাগতে পারে। কারণ টিজারের ভেতর শর্ট ছিল যেখানে একটা নিউ হিরোইন কে ইন্ট্রোডিউস করায়, এন্ড ভাই ওই হিরোইনটা কারোর পিছনে বা পেটে এরকম কাটানা ফাটানা ঢুকিয়ে দিয়ে পিছন দিকে ফেলে দেয় চাগিয়ে। ব্যাপক শট ছিল ভাই ওইটা। বাকি এছাড়া ট্রেলার টিজার দেখে আমরা যদি স্টোরির কথা আন্দাজ করি, তো এখানে অ্যাকচুয়ালি ভিলেন হচ্ছে সঞ্জয় দত্ত। ইয়েস, উনি হচ্ছেন আসল ব্যাড গাই। ওনার সাথে কোনো, মানে বুঝতেই পারছো, মেয়ের চক্কর চলছিল, and তাকে টাইগার শ্রফ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি টপকে দেয়। এন্ড তারপর সঞ্জয় দত্ত বদলা নিতে আসে, এসে টাইগার শ্রফের যে গার্লফ্রেন্ড, আই থিঙ্ক সোনাম বাজওয়া এই মুভির ভেতর, তাকে টপকে দেয়। এন্ড এই করে লাস্টে দুজনে ফেস অফ হয়। এইটাই আই থিঙ্ক মুভির স্টোরি হতে পারে। কারণ যেহেতু টিজারে শেষে গিয়ে বলবে হার আশিক ভিলেন হতা হয়, নাকি আমাকে ডায়লগ দেবে। তো এটা মেবি স্টোরি হতে পারে। বাট যদি টিজারের ভাও দিকে কথা বলি, তাহলে ডেফিনেটলি স্যার কিন্তু টাইগার শ্রফ। ইয়েস, উনি ভাই নিজের দিক থেকে 100% এফোর্ট দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। এন্ড টাইগার শ্রফ ভাইকে নিয়ে আর কেউ খিল্লি করতে পারবে না। ওকে, আমি অনেস্টলি বলছি, কারণ টিজারের ভেতর একমাত্র ভালো জিনিস হচ্ছেন উনি নিজে। ওকে, ওনাকে দেখে ভাই সিরিয়াসলি বলছি মজা আসছে। কেউ আর ওনাকে নিয়ে খিল্লি করতে পারবে না, ট্রোল করতে পারবে না। এন্ড এটাই ছিল এই বাগি 4 এর টিজার রিভিউ। বাকি তোমার কেমন লাগলো, তোমার মতামত আলাদা হতেই পারে। অফকোর্স তোমার মতামত কমেন্টে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি তুলি নিয়েও, কেউ আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে একবার ঠিক সেই ভিডিওতে। সো